সম্প্রতি একটা খবর বেশ আলোড়ন তৈরি করেছে। চেচেন যোদ্ধারা নাকি ইরানের সমর্থনে যুদ্ধের ময়দানে নামার ঘোষণা দিয়েছে। তো কারা এই চেচেন যোদ্ধা, কোত্থেকে এদের উত্থান, আর হঠাৎ করে কেনই বা তারা এই নতুন জোটে যোগ দিচ্ছে? চলুন একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে এই পুরো ব্যাপারটার গভীরে যাওয়া যাক। আল্লাহু আকবার, একটা প্রতিধ্বনি। আর এই ধ্বনিটাই এখন শোনা যাচ্ছে চেচনিয়া থেকে একেবারে তেহরান পর্যন্ত। যে প্রতিবেদনটা নিয়ে আমরা কথা বলছি সেটা শুরুটাই হয়েছে ঠিক এইভাবে, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তির বিরুদ্ধে ইরানের যে লড়াই, সেখানে এই ধ্বনিটা কিন্তু একটা নতুন এবং খুবই শক্তিশালী জোটের ইঙ্গিত দিচ্ছে। চেচেন যোদ্ধাদের নিয়ে মজার ব্যাপার হলো তাদের পরিচয়টা দুই মেরুর মতো। মানে পশ্চিমা বিশ্ব তাদেরকে দেখে শিকারী বা শয়তানি যোদ্ধা হিসেবে, আর অন্যদিকে মুসলিম বিশ্বে তাদের পরিচয় একদমই আলাদা। সেখানে তারা অকুতভয় বীর বা অন্যায়ের বিরুদ্ধে এক জীবন্ত ঢাল। তো এই যে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গি, এর মধ্য দিয়ে কিন্তু প্রতিবেদনটা তাদের আসল পরিচয়টা তুলে ধরার চেষ্টা করেছে। আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক এই যোদ্ধা গোষ্ঠীর খ্যাতি বা তাদের সংখ্যা নিয়ে প্রতিবেদনটা ঠিক কী বলছে। ৭০,০০০ সংখ্যাটা কিন্তু বিশাল। এই ৭০,০০০ চেচেন যোদ্ধাই রিপোর্ট অনুযায়ী রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে নেমেছিল। আর বলা হচ্ছে তারা নাকি পুরো দেশে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে ফেলেছিল। মানে তাদের অপারেশনাল ক্ষমতা যে কী পর্যায়ে, এটা তার একটা বড় প্রমাণ। তাদের লড়াই করার স্টাইলটাও কিন্তু আর ১০ জনের মতো না। প্রতিবেদনটাতে পরিষ্কার বলা হয়েছে যে যুদ্ধের যে গতানুগতিক নিয়মকানুন আছে সেগুলোর তারা খুব একটা ধার ধারে না। তাদের আসল লক্ষ্য শুধু যুদ্ধ জেতা নয়, বরং শত্রুকে ভেতর থেকে ভেঙে দেওয়া, তাদের মনে এমন একটা ভয় ঢুকিয়ে দেওয়া যা শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, এই যোদ্ধারা এলো কোথা থেকে? তাদের এই ভয়ঙ্কর হয়ে ওঠার পেছনে কারণটা কি? এর পেছনে কিন্তু একটা বেশ রক্তাক্ত ইতিহাস আছে। চলুন দেখি তাদের উৎস নিয়ে প্রতিবেদনটা কি বলছে। তাদের ইতিহাসটা শুনলে বেশ অবাক হতে হয়। ভাবুন একবার, যারা একটা সময় রাশিয়ার সবচেয়ে বড় শত্রু ছিল, স্বাধীনতার জন্য বছরের পর বছর যুদ্ধ করেছে, তারাই আজ পুতিনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র। এই যে একটা বিশাল পরিবর্তন, এটাই কিন্তু বুঝিয়ে দেয় ভূ রাজনীতিতে তারা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর এই পুরো বাহিনীর নেতৃত্বে আছেন রমজান কাদিরভ, চেচনিয়ার বর্তমান প্রেসিডেন্ট। প্রতিবেদনটিতে তাকে একটা উপাধি দেওয়া হয়েছে, যুদ্ধের রাজা। আর এই যুদ্ধের রাজাই কিন্তু ঘোষণা দিয়েছেন যে তার বাহিনী ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য একদম তৈরি। তো তাদের এই যে ভয়ঙ্কর ক্ষমতা, এর উৎসটা কি? শুধু কি অস্ত্র? না, প্রতিবেদনটা বলছে তাদের আসল শক্তিটা আসে একটা বিশেষ দর্শন বা ফিলোসফি থেকে। এটাই তাদেরকে বাকিদের চেয়ে আলাদা করে তুলেছে। তাদের এই যুদ্ধ দর্শনের একেবারে কেন্দ্রে আছে ইমানি শক্তি, মানে বিশ্বাসের শক্তি। তারা শুধু গায়ের জোরে যুদ্ধ করে না, তাদের লড়াইটা হয় একটা গভীর বিশ্বাস আর আদর্শকে সামনে রেখে। মানে এটা সাইকোলজিক্যাল আর স্পিরিচুয়াল ওয়্যারফেয়ারের একটা মিশ্রণ। আর রিপোর্ট অনুযায়ী এটাই তাদের সাফল্যের আসল রহস্য। তাদের ক্ষমতা বোঝানোর জন্য প্রতিবেদনটাতে একটা লাইন ব্যবহার করা হয়েছে যেটা বেশ শক্তিশালী। একজন চেচেন যোদ্ধা নাকি ১০ জন সাধারণ সেনার সমান। মানে বুঝতেই পারছেন, তাদেরকে প্রায় পৌরাণিক একটা যোদ্ধা হিসেবে দেখা হয়। এখন কথা হলো, এই যে অদম্য শক্তি, এই যে বিশ্বাস, এটা আসছে কোথা থেকে? এর উত্তর পেতে হলে তাদের দেশ মানে চেচনিয়ার দিকে তাকাতে হবে। প্রতিবেদনটা বলছে তাদের শক্তিটা আসলে লুকিয়ে আছে তাদের সংস্কৃতি আর শাসন ব্যবস্থার মধ্যেই। রিপোর্ট অনুযায়ী চেচনিয়া রাশিয়ার ভেতরে থেকেও একটা পূর্ণাঙ্গ ইসলামিক অঞ্চল। সেখানে নাকি কঠোর ধর্মীয় আইন মেনে চলা হয়। বলা হচ্ছে ওখানে সমকামিতার মতো সামাজিক ব্যাধির কোনো জায়গা নেই। আর হ্যাঁ, বিশ্বের অন্যতম সুন্দর কিছু মসজিদও কিন্তু সেখানেই তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? প্রতিবেদনটা শেষ পর্যন্ত একটা নতুন কৌশলগত জোটের দিকে ইঙ্গিত করছে, আর এই জোটটা পশ্চিমা বিশ্বের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কিন্তু কেন তারা এই জোটে আসছে? তাদের মোটিভেশনটা কি? রিপোর্ট বলছে তাদের আদর্শগত প্রেরণা হলো মজলুম বা অত্যাচারিতের পাশে দাঁড়ানো। তারা মনে করে ইরানের ওপর আক্রমণ মানেই পুরো মুসলিম বিশ্বের ওপর আক্রমণ, আর তাই পশ্চিমা ষড়যন্ত্র রুখতেই তারা আজ ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। এই জোটের শক্তির ফর্মুলাটা কি? প্রতিবেদনটা খুব সহজ করে বুঝিয়ে দিয়েছে। একদিকে আছে ইরানের অ্যাডভান্সড মিলিটারি টেকনোলজি, আর অন্যদিকে চেচেনদের সেই ভয়ঙ্কর যুদ্ধ করার ক্ষমতা। এই দুটো যদি এক হয়ে যায়, তাহলে ফলাফল কি হতে পারে? মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের অবসান, মানে পুরো খেলার সমীকরণটাই বদলে যেতে পারে। আর ঠিক এখানেই প্রতিবেদনটা একটা বিশাল প্রশ্ন রেখে শেষ হচ্ছে। ২০২৬ সালের যে মহাযুদ্ধের কথা বলা হচ্ছে, সেখানে এই জোটটা কি একটা নতুন পৃথিবীর ইঙ্গিত দিচ্ছে? ইরান আর চেচনিয়ার এই মেলবন্ধন কি সত্যিই একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা করতে চলেছে? প্রশ্নটা কিন্তু ভবিষ্যতের জন্য বেশ ভাবার মতো।